হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম মালয় ভাষা শেখার টিপস নিয়ে, যে কিভাবে আমরা সহজে মালয় ভাষা শিখতে পারি এবং কিভাবে সহজে মালয় ভাষা কথা বলতে পারি সেই সকল বিষয় নিয়ে। আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে মালয় ভাষায় অনর্গল কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, এই টিউটোরিয়ালটি এমনভাবে তৈরি করা হয়েছে, এমন শব্দ এবং এমন কিছু বাক্য তুলে ধরা হয়েছে এই টিউটোরিয়ালে, যার মাধ্যমে আপনারা খুব সহজে মালয় ভাষা কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, মালয় ভাষা কথা বলার জন্য আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। হাসি। হাসি এর মালয় শব্দটি হবে সিম্মিন। সিম্মিন শব্দের অর্থ হলো হাসি। কাপড় বা পোশাক, এটা হবে বাজু। কাপড় বা পোশাক, এটা হবে বাজু। লবণ, এটা হবে গারাম। গারাম অর্থ হলো লবণ। মিথ্যা বলা, চেকাপ টিপু। চেকাপ টিপু অর্থ হলো মিথ্যা বলা। কিছুটা, এটা হবে চিকিত চিকিত অথবা চিকিত চিকিত, অর্থ হলো কিছুটা। বাটপার, চিবাই। চিবাই অর্থ হলো বাটপার। মাকে উদ্দেশ্য করে গালি দেওয়া, এটা হবে পুকিমা। পুকিমা অর্থ হলো একটা খারাপ গালি। যোনি, পুণ্ডে। পুণ্ডে অর্থ হলো মেয়েদের যোনি। লিঙ্গ বা পুরুষ লিঙ্গ, এটাকে বলা হয় লাঞ্চা। শেষ করা বা সহবাস করা, এটাকে বলা হয় কঙ্কে। বালু, এটা হবে পাসির। পাসির শব্দের অর্থ দ্বারা বোঝানো হয় বালু। ইট, বাতু। ইট, বাতু। মাটি, তানা। তানা শব্দের অর্থ হলো মাটি। দূরে, যাও। যাও শব্দের অর্থ দ্বারা বোঝানো হয় দূরে। অনেক, বাইনাক। বাইনাক শব্দের অর্থ দ্বারা বোঝানো হয় অনেক। বেশি, লেব্বে। লেব্বে অর্থ হলো বেশি। কখন, বিলা। বিলা শব্দের অর্থ দ্বারা বোঝানো হয় কখন। ভুল, সালা। সালা শব্দের অর্থ দ্বারা বোঝানো হয় ভুল। সৃষ্টিকর্তা বা আল্লাহ, এটাকে বোঝানো হয় তুহান। তুহান অর্থ হলো সৃষ্টিকর্তা বা আল্লাহ। ভুলে গেছি, এটা হবে রূপ্পা। রূপ্পা অর্থ হলো ভুলে গেছি। পৃথক বা আলাদা। পৃথক বা আলাদা এই শব্দটিকে মালয়েশিয়া ভাষা বোঝানো হয় আসিং। আসিং। কি কারণে, আপাসাল। আপাসাল অর্থ হলো কি কারণে। মারা, হানতাম। হানতাম অর্থ হলো মারা বা মারছে, এমন অর্থে বোঝানো হয়। তিনি আমাকে মারতে চায়। দিয়া মাহু, হানতাম ছায়া। দিয়া মাহু, হানতাম ছায়া। তিনি আমাকে মারতে চায়। ভাই, এটা হবে আবাং বা ভাই। আবাং বা ভাই দুটি অর্থে ব্যবহার করা হয় ভাই অর্থে। লজ্জা, মালু। মালু অর্থ হলো লজ্জা। আরো, লাগি। লাগি শব্দের অর্থ দ্বারা বোঝানো হয় আরো। পর বা পরে, নান্তি। পর বা পরে, এটা হবে নান্তি।
দাম বা মূল্য এটা হবে হারগা। হারগা অর্থ হলো দাম বা মূল্য। জানা বা জানি এটা হবে তাহু। তাহু অর্থ হলো জানা বা জানি। কম বা অল্প কুরাং বা কুরাগ। কুরাং বা কুরাগ অর্থ হলো কম বা অল্প। গান বা সঙ্গীত এটা হবে লাগু। গান বা সঙ্গীত এটা হবে লাগু। হবে বলে। বলে শব্দের অর্থ দ্বারা বোঝানো হয় হবে। কি করেন বুয়াট আপা। বুয়াট আপা অর্থ হলো কি করেন। সহজ সেন্নাং। সেন্নাং শব্দের অর্থ দ্বারা বোঝানো হয় সহজ। অসুবিধা বা ঝামেলা এটা হবে সুসা। সুসা অর্থ হলো অসুবিধা বা ঝামেলা। গরিব এটা হবে মিসকিন। মিসকিন শব্দের অর্থ দ্বারা বোঝানো হয় গরিব। ধনী কায়া বা কাইয়া। ধনী কায়া বা কাইয়া। বুড়া বা বৃদ্ধ এটা হবে তুয়া। বুড়া বা বৃদ্ধ এটা হবে তুয়া। অনেক দামি বাইনাক মাহাল। বাইনাক মাহাল অর্থ হলো অনেক দামি। সামনে ডাপ্পান। ডাপ্পান শব্দের অর্থ দ্বারা বোঝানো হয় সামনে। সে পরে শুনেছে নান্তি দিয়া তাই না। নান্তি দিয়া তাই না অর্থ হলো সে পরে শুনেছে। সময় জাম। জাম অর্থ হলো সময়। বিজি বা ব্যস্ত এটা হবে সিবুক। সিবুক অর্থ হলো বিজি বা ব্যস্ত। বউ। বউকে মালয় ভাষা বলা হয় বিনি। বিনি অর্থ হলো বউ। ওখানে খালি সানা কসং। সানা কসং অর্থ হলো ওখানে খালি। সমস্যা মাসালা। মাসালা অর্থ হলো সমস্যা। গন্ধ এর মালয় শব্দটি হবে বাও। বাও অর্থ হলো গন্ধ। খোঁজ করা এটা হবে চারি। চারি অর্থ হলো খোঁজ করা। চলাচল করা এটা হবে জালান। চলাচল করা এটা হবে জালান। ভিতরে আসা এটা হবে মাসু ডালাম। মাসু ডালাম শব্দের অর্থ হলো ভিতরে আসা। ঝগড়া এটা হবে গাডু। গাডু অর্থ হলো ঝগড়া। স্বপ্ন নিম্পি। নিম্পি অর্থ হলো স্বপ্ন বা স্বপ্ন দেখা। ঠিক বুতুল। বুতুল শব্দের অর্থ দ্বারা বোঝানো হয় ঠিক। তো ভিউয়ার্স এই ছিল আজ আমাদের বাংলা হতে মালয় ভাষা শেখার সহজ কৌশল বা সহজ টিপস। আপনারা এই সকল শব্দ বা বাক্যর মাধ্যমে খুব সহজে মালয় ভাষা কথা বলতে পারবেন এবং আশা করি এই ভিডিওটি আপনাদের সবার কাছে মালয়েশিয়ার শেখার একটি সুন্দর ভিডিও হিসেবে উপস্থাপন করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন
তা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন করে ইংলিশ ভাষার উপর শব্দের অর্থ বা কিভাবে সহজ ইংলিশে কথা বলা যায় সেই সকল টিউটোরিয়াল তুলে ধরা হয়েছে। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ওই সকল ভিডিওগুলি দেখে নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওটি